বন্ধুরা, ডিম পরোটা তো অনেকভাবেই বানিয়েছেন। একবার এই নতুন পদ্ধতিতে নতুন ভাজ দিয়ে বানিয়ে দেখুন। যেমন টেস্টি হবে তেমনি তুলোর মতো নরমও হবে। 2 দিন রেখে দিলেও শক্ত হবে না। খুব সহজভাবে সামান্য উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা দুর্দান্ত দেখতে হয়েছে, স্বাদেও সেরা হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপর এখানে একটা বাটির আমি মাপ করে নিয়েছি। বাটি মেপে দেখুন নিয়ে নিচ্ছি 1/2 কাপ নর্মাল জল। আর সামান্য পরিমাণে দেখুন এখানে আমি নিয়েছি বেকিং পাউডার। এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, তবে চাইলে নাও দিতে পারেন। এরপর আবার একটু মিশিয়ে নিলাম। এখন যে বাটির মাপ করে আমি এখানে 1/2 বাটি জল দিয়েছিলাম, ওই বাটিরই 1 বাটি আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা দিলাম, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর মাপটা একটু খেয়াল রেখে তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন এভাবেই চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেল। এরপরে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর এখানে সফট করে একটা ডো তৈরি করব। মাখাটা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন এখন খুব ভালো করে আমি ঠেসে ঠেসে ময়দা মেখে নেব। আর আজকে একদম নতুন পদ্ধতিতে নতুন একটা ভাজ দিয়ে পরোটা তৈরি করে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন ময়দা খুব ভালো করে আমি মেখে নিলাম। দেখুন এরকম সফট করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এরপর দেখুন হাত দিয়ে এভাবে একটু গোল করে আমি রেডি করে নিচ্ছি। এখন এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপর আর মাখার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। দেখুন এখান থেকে আমি একে একে এখন লেচিগুলো একটু তৈরি করে নিচ্ছি। এরপর একে একে হাত দিয়ে আমি এগুলো গোল গোল করে দেখুন তৈরি করে নেব, যাতে পরবর্তী স্টেপটা করতে সুবিধা হয়। এভাবে দেখুন হাতে আমি একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নিলাম। এখন এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি আর গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেব। নর্মাল যেরকম আমরা রুটি বেলি প্রথমে আমি সেভাবেই দেখুন বেলে নেব। দেখুন এভাবে আমি এটা রুটির মতো বেলে নিয়েছি। এরপরে আমি উপরে দেখুন একটু এভাবে তেল ব্রাশ করে দিলাম। সাদা তেল আমি এখানে দেখুন ব্রাশ করে দিলাম। আর যেহেতু ডিম পরোটা, এরপর দেখুন এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা একটু বাটির মধ্যে দেখুন ভেঙে নেব। এরপর এখানে সামান্য একটু নুন আমি দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। এভাবে একটু ভালো করে দেখুন ডিমটা ফেটিয়ে নিয়েছি। এখন ব্রাশ দিয়ে একটু ভালো করে আমি এই রুটির ওপরে দেখুন ভালো করে দেখুন মাখিয়ে দেব। এখন দু সাইড থেকে দেখুন একটা আমি ভাঁজ করে দিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দু সাইড থেকে প্রথমে আমি দেখুন এভাবে মুড়ে নিলাম। এভাবে দু সাইড থেকে ভাঁজ করে দেওয়ার পর আমি আবারও দেখুন একটু সাদা তেল এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপর দেখুন একটা সাইডের অংশ থেকে এইভাবে মুড়ে দেখুন গোল
রোলের মতো করে আমি মুড়ে নিলাম। আর এরপর দেখুন সাইডের অংশটা এভাবে হাত দিয়ে একটু চিপে চিপে আটকে দিচ্ছি, যাতে এটা খুলে না যায়। দেখুন এভাবে একটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এভাবে বাকি লেচিগুলো আমি তৈরি করে নিচ্ছি। এখন এখানে দেখুন একটা এই লেচি আমি নিয়ে নিচ্ছি আর একটু গুঁড়ো ময়দা দিয়ে এটা শেপটাকে প্রথমে দেখুন দিয়ে দেব। দেখুন এভাবে হাত দিয়ে একটু আমি চাপ দিয়ে দিয়ে এভাবে দেখুন চ্যাপটা করে নিলাম। এভাবেই প্রতিটা লেচি আমি রেডি করে নেব। তারপর দেখুন একটা লেচি এরকম নিয়ে নিয়েছি আর গুঁড়ো ময়দা দিয়ে এভাবে দেখুন আবারও হাত দিয়ে দেখুন একটু চাপ দিয়ে দিয়ে বাড়িয়ে দিচ্ছি। তারপরে আলতো হাতে বেলে নিতে হবে। আর এভাবে চাপ দেওয়ার সময় সামান্য ডিম এখানে একটু বেরিয়েও যেতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, সুন্দর করে এটা বেলতে পারা যাবে। এরপর দেখুন আলতো হাতে একটু বেলে নেব। দেখুন এখানে বেলার সময় সামান্য একটু ডিম বেরিয়ে গেছে, তাতে কিন্তু কোনোই অসুবিধে হবে না। এইভাবে দেখুন একটু মোটা রেখেই আমি বেলে নিলাম। এরপর ভেজে নেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আমি এখন লোতে রেখে পরোটা দেখুন দিয়ে দিয়েছি। আর প্রথমে উল্টে পাল্টে দু সাইড ভালো করে সেঁকে নেব। দেখুন একটা সাইড আমি দিয়ে দিয়েছি আর এরপরে একটা সাইড একটু হওয়ার পরে আমি এখন উল্টে দেব। এভাবেই প্রথমে দু পিঠ উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। এতে ভালো করে ভিতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যেহেতু পরোটাগুলো মোটা মোটা, এভাবে লো ফ্লেমে একটু ভেজে নিলে ভেতর থেকে আর বাইরে থেকে দুভাবেই কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। দুটো সাইড একটু ভাজা হয়ে যাওয়ার পর দেখুন আমি সাদা তেল এখানে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। আমি গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রেখে ভালো করে দু পিঠ ভেজে নেব, যাতে সুন্দর করে কালারটা চলে আসে। দেখুন এভাবে একটু চেপে চেপে আমি দিচ্ছি। আর পরোটা কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে, দেখে তো বুঝতেই পারছেন। এভাবে দু পিঠ ভালো করে সেঁকে নেব। আর দেখুন আস্তে আস্তে কালারটাও কতটা সুন্দর চলে আসছে। দেখুন একটা পরোটা রেডি হয়ে গেছে। আর এই পরোটাগুলো ভীষণ তুলোর মতন একদম সফট তৈরি হবে আর ভেতরে অসংখ্য লেয়ারও তৈরি হবে। দেখুন একটা পরোটা রেডি হয়ে গেছে। আমি এভাবেই বাকি পরোটাগুলো দেখুন ভেজে রেডি করে নিচ্ছি। আর একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা তৈরি করতে পারবেন। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি হবে, সাথে কিন্তু কোনো কিছুই প্রয়োজন হবে না। সকালের জলখাবারে এরকম খুব কম সময়ের মধ্যে কিন্তু এইভাবে আপনারা পরোটা বানিয়ে নিতেই পারেন। যেমন দেখতে সুন্দর হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। দেখুন এরপর পরোটা আমি এখান থেকে ভেঙে দেখাই যে ভেতর থেকে পরোটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন একটা পরোটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দরভাবে লেয়ারগুলো দেখুন তৈরি হয়েছে। আশা করছি দেখে বুঝতেই পারছেন। আর ভীষণ সফট, দেখুন ভাঙাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাগুলো কতটা সফট তৈরি হতে পারে। দুদিন রেখে দিলেও কিন্তু এই পরোটাগুলো কোনোভাবেই শক্ত হবে না। সকালে তাড়াহুড়োর সময় এভাবে কম সময়ের মধ্যে ডিম পরোটা বানিয়ে নিতে পারেন। দেখুন কতটা সফট তৈরি হয়েছে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।